আমি মোসাম্মদ সাবিনা ইয়াসমিন, গুড নেইবার শ্বেতাবংশ কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, বসাগঞ্জ সিডিপির। ক্লাস 8-এ পড়াকালীন আমার বিয়ে হয় এবং আমার শ্বশুর বাড়িতে যখন যাই তখন আমার স্বামী আসলে বেকার ছিল। এভাবে বেকার থাকবে কয়দিন, তাহলে আমাদের দুজনকেই তখন ঢাকা যাওয়ার কথা বলে। তখন ঢাকা যাওয়ার যখন কথা বলে তখন আমরা কি করি, আমার ছেলেকে আমরা নিয়ে আসি আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে আমার ছেলেকে আমার বাবার বাড়িতে রেখে দিই। দেওয়ার পরে আমরা দুজনেই ঢাকায় যাই। মাঝে মধ্যে আমার বাবাকে ফোন দিয়ে খুব কান্দাকাটি করতাম, কারণ আমার দাঁড়ায় দাঁড়ায় রাত দিন মানে একবারে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত দাঁড়ায় ডিউটি করা আমার জন্য খুব কষ্টকর ছিল। এবং মাঝে মধ্যে নাইট হইতো, নাইট হলে তখন 10টা থেকে রাত 3টা পর্যন্ত। প্রায় 5-6 বছর থাকলাম। থাকার পরে তখন আবার বাড়ি থেকে বাবা মা বললো যে ছেলে বড় হয়ে যাচ্ছে, তারপরে তার স্কুল বা নানা নানি একটু আদর বেশি করে তাদের শাসন মানে না। তখন আমরা কি করলাম, চলে আসলাম। চলে আসার পরে তখন আমার ছেলেকে আমরা প্রাইমারিতে ভর্তি করাই দিই এবং সেখানে গুড নেইবার্স থেকে আইডি শিশু করা হয়। আইডি হওয়ার পরে গুড নেইবার্স থেকে অনেক সহযোগিতা পাইছি আমার ছেলেকে পড়ানোর জন্য। খাতা থেকে শুরু করে একসময় গুড নেইবার্স অনেক কিছুই দিছে, যা আসলে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। একবারে চেয়ার, মশারি, খাতা, ছাগল, ধানের বীজ থেকে শুরু করে অনেক কিছু দিছে, যা এতগুলো আসলে আমাদের মনে নেই। এর মধ্যে একবার সার্ভে করার জন্য আসছিল গুড নেইবার্স থেকে শিশুর আইডি শিশুর মা হিসাবে। তখন তারা সার্ভে করে যে একটা কোঅপারেটিভ গঠন করবে। প্রথমে 20 জন নিয়ে একটা কমিটি গঠন করা হয়। ওই 20 জনের মধ্যে 6 জন ম্যানেজমেন্ট কমিটি হয়। ওই 6 জনের মধ্যে আমি সভাপতি ছিলাম এবং ওই 20 জনের মধ্যে যারা ছিল সবাই আমাকে সভাপতি হিসেবে সিলেক্ট করে। এখন বর্তমানের অবস্থা খুব ভালো, আর সব কিছুই সম্ভব হয়েছে আসলে গুড নেইবার্সের সহযোগিতা করার জন্য। আমাকে যদি এই কাজটা না দিত হয়তো আমি এত দূর যাইতে পারতাম না। তবে তার থেকে বড় কথা হচ্ছে যে আমি এই কাজটা করে আমার ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পড়াইতে পারতেছি। তারপরে তার থেকে বড় পাওয়া আমি একটা সম্মান পেয়েছি। প্রথমত আমরা যাদের আইডি ভুক্ত শিশু আছে সেই মায়েদেরকে নিয়ে আমরা সমিতিতে সদস্য ভর্তি শুরু করি এবং বর্তমানে এখন আমরা নন আইডি যারা তাদেরকেও আমরা সদস্য নিয়ে থাকি। আর এই সমিতি আমরা যে সদস্য করি, আমরা প্রতিটি এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে সদস্যদেরকে আমরা বুঝাই যে আসলে আমাদের সমিতিতে সদস্য হলে তাদের লাভটা কি, সেই লাভটা আমরা তাদেরকে বুঝাই এবং তাদেরকে আমরা বলি যে আসলে এই সমিতিতে সদস্য হওয়া শুধু সদস্য না, তারা এই সমিতিতে সদস্য হলে তারা মালিক হবে। কারণ আমরা যে ঋণটা দিয়ে থাকি, সেটা যে আমরা যে সেবা মূল্যটা পাই, এটা কিন্তু এই সদস্যদের মাঝেই আবার বন্টন করা হয়। আর আমাদের এই সমিতি ভালো হওয়ার কারণে উপজেলা থেকে আমরা 14 সাল থেকে আমরা এ পর্যন্ত আমরা প্রতি বছরে আমরা সফল সমবায় সমিতি হিসাবে পুরস্কার পাই। ঋণ নিয়ে অনেক নারী স্বাবলম্বী হয়েছে। তার মধ্যে পীরগঞ্জ সিডিপির হোসনে আরা পারভিন, বীরগঞ্জ সিডিপির রিনা কর্মকার, নীলফামারী সিডিপির রাশেদা বেগম, তারা ঋণ নিয়ে কেউ খামার দিয়েছে, কেউ চায়ের দোকান দিয়েছে, কেউ কৃষিকাজে লাগিয়েছে। এভাবে তারা অনেক নারী আমাদের সমিতি থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। আমাদের সমাজে যে পিছিয়ে পড়া নারী আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে তাদেরকে আমরা কিভাবে সামনে এগিয়ে আনবো, তারা যেন পিছিয়ে না পড়ে, তারা যেন ভবিষ্যতে আরো এগিয়ে যায়। আমাদের সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া।